ফাইনালি গাইস আজকে আমি সকাল সকাল চলে এলাম শিবসাগর থেকে ডিব্রুগড়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জাহিদ ব্লগস 46 অ্যান্ড ফেসবুক পেজ। আশা রাখছি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো এই যে দেখেন, আমি আজকে বর্তমান সকাল সকাল স্টেশনে চলে আসি। পিছনে লেখা আছে দেখেন শিবসাগর রোড। তো এখান থেকে আজকে আমরা চলে যাব আমরা ডিব্রুগড়। তো শিবসাগরে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যদি থাকি অবশ্যই সম্পূর্ণ বস্তুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি যাই হোক এখানে এক সপ্তাহ থাকলাম, বহুত বস্তু আপনাদেরকে আমি দেখাইছি। আরও আপনাদের অনেক বস্তু দেখানো বাকি আছে। ভিডিও আমার কাছে 5-7টা ভিডিও আছে, আর আমি আপলোড করব জাহিদ ব্লগস 46 চ্যানেলে। তো অবশ্যই আপনারা পাবেন। আর আমি এখান থেকে যাব ডিব্রুগড় অবশ্যই যদি আপনারা পাশে থাকেন, ওখানে যায় ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই। বেশি বেশি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আমি বেশিরভাগ চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো সিন দেখানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ। শিবসাগর টু ডিব্রুগড়। ফাইনালি গাইস আজকে আমি সকাল সকাল চলে এলাম শিবসাগর থেকে ডিব্রুগড়। আমি বর্তমান উপস্থিত আছি যেখানে প্লেন খাড়া হয়, সেই জায়গার ভিতরে আমি দাঁড়ায় থাকি ভিডিও করতেছি। অবশ্যই আমি সম্পূর্ণ এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করব যে প্লেন উপর থেকে আসে এই জায়গাটার মধ্যে যে খাড়া হয়, সেই জায়গাত খাড়া হয় আজকে আমি ভিডিওটা করতেছি। তো যাই হোক আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। আমি শিবসাগরের ভিডিওগুলো আপনাদেরকে ব্লগ ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমি সকাল সকাল গাইস দেখেন ডিব্রুগড় আছি। ডিব্রুগড়ে আমি অবশ্য 3-4 দিন থাকবো। আর আশেপাশে অনেক বস্তু আছে ভালো ভালো, মানে ধরেন একটা পার্ক আছে, তার পাশে আপনার স্টেডিয়াম আছে বল খেলা, তার পাশে ছোটো মোটো একটা মন্দির আছে, মানে অনেক বস্তু আছে। আমি এখানে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্লগ ভিডিওর মাঝখানে। তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা সবাই পাশে থাকবেন, একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি ডিব্রুগড় বর্তমান আছি, কিন্তু ডিব্রুগড় কোন জায়গাটাতে আছি, আর এই জায়গাটার মধ্যে প্লেন কীরকম করে আসে খাড়া হয়, সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো গাইজ দেখেন, এই যে এরিয়াটা অনেক বড়। তো এখানে মানে কোনো কিছু এখনো হয় নাই, মানে চারোমধ্যে বাউন্ডারি হতেছে, মানে এই জায়গাটার মধ্যে কিছু হবে একটা। তো অনেক বড় এরিয়া। তো এই যে রাস্তাটা দেখেন, মানে প্লেনটা উপরের থেকে আসে এই জায়গায়, মানে এই রাস্তা দিয়ে মানে উপরে উঠে যায়। আর যে জায়গাটা মানে খাড়া হয় সেই জায়গাটাই যে এইদিকে আছে, আপনাদেরকে আমি আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখানো, সেই জায়গাটাও আমি দেখাবো। তো গাইস এই যে দেখেন গোল একটা এরিয়া দেখতে পারতেছেন আপনারা, সাদা সাদা, সেই জায়গাটা মানে উপরের থেকে প্লেন আসে এখানে দাঁড়ায়, মানে খাড়া হয়। আর এখানে মানে ধরেন বহুত বড় বড় মিটিং হয়। তো গাইস এই যে দেখেন এরিয়াটা গোল একটা এরিয়া দেখতে পারতেছেন ডিব্রুগড়। তো সেই জায়গাটার মধ্যে আমি অবশ্যই যদি কোনো দিন আমার কপালে যদি থাকে, ভাগ্য যদি থাকে, প্লেন যদি আসে খাড়া হয়, অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখেন এই যে উপরের থেকে আসে এই জায়গাটার মধ্যে প্লেনটা খাড়া হয়, তারপর মানুষ এখান থেকে নামে। দেখেন এই জায়গাটার দাঁড়ায় প্লেন। তো যাই হোক বন্ধুরা, আমি অবশ্যই চেষ্টা করব যে সম্পূর্ণ এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশেপাশে কী আছে না আছে এই ব্লগ ভিডিওর মাঝখানে আপনারা অবশ্যই সব পাবেন। তো যাই হোক আমি এখানে বলে আপনাদের সামনে আজকে বিদায় নিলাম। বাকি নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।